বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ নিয়ে শেয়ার করছি আপনাদের সাথে। চলে এসেছি, হাজির হয়েছি। আজকে আমরা বেড়াতে গিয়েছিলাম রিচমন্ড পার্কে। সামার যেহেতু চলে এসেছে, তাই অনেক জায়গায় এখন বেড়ানো হচ্ছে আর বাচ্চাদের সাথে ঘোরাঘুরিও হচ্ছে। আজকে আমরা যে জায়গাটায় গিয়েছিলাম খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পেরেছি আর ফ্যামিলি টাইম তো স্পেন্ড করেছি, আর ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। কেমন হয়েছে আপনারা একটু বলবেন। আর সবাই মিলে আমরা খুব এনজয় করেছিলাম আর পিকচারগুলো সেই জন্য স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। প্রকৃতির সাথে একদম মিশে গিয়েছিলাম। যেখানেই যাই না কেন মানে বাংলাদেশের কথা মনে পড়ে যায়। আসলে কোথাও দূরে ঘুরতে গেলে ভালো লাগে। আর এই দৃশ্যগুলো দেখতে তো অপরূপ সুন্দর লাগছিল, সেজন্য আলিফ আলিয়ার মানে পিকচার তুলে নিলাম। একদম মনে হচ্ছে গ্রামের ভেতরে চলে এসেছি, ঘাস একদম ভরা ছিল। আর আলিফ আলিয়া এই যে পিকচার তুলেছে এভাবে বাবার সাথে, অনেক ঢং করে পিকচার তুলেছে। আর যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে পেবিলনে, রিচমন্ডে। তো সেখানে শুধু ফুলে আর ফুল ছিল, অনেক বেশি ফুলে ফুলে ভরা ছিল। আর ফুল দেখলে তো এমনিতেই ভালো লাগে, সেই জন্যে একটু বাচ্চাদের পিকচার তুলে নিলাম। আর জায়গাটা আসলেই চমৎকার ছিল, দেখার মতো ছিল, মানে ভালোবাসার মতো একটা স্থান ছিল, বসে পিকনিক করার মতো একটা জায়গা ছিল। খুবই অপরূপ সৌন্দর্য। আর এক একটা ফুলের সাথে এক একটা ফুলের কালারের কোনো মিল ছিল না, এত সুন্দর লাগতেছিল। মানে কি বলবো, যারা ফটোগ্রাফি করে তাদের জন্য খুবই সুন্দর একটা প্লেস এটা, আমি বলবো। আর এই জায়গাটাতে একটা মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই যে উপরে নিচে পানি, উপরে গাছপালা সবুজ। আমার হাজব্যান্ডকেও একটা পিকচার তুলে দিলাম আর আমার বেবিদেরকেও পিকচার তুলে দিলাম। অনেক বেশি ভালো লাগতেছিল। আর দেখতে পাচ্ছেন ফুলের কালারগুলো এত সুন্দর, ফুল দেখলেই আসলে ভালো লাগে। আর এখানে ঝর্ণার মতো পানি পড়তেছিল, এগুলো দেখতেও ভালো লাগতেছিল। তবে পেবিলনে গেলে আসলে যারা ফটোগ্রাফি করে, নতুন বিয়ে হয়েছে, হানিমুন করতে আসতে চান, এখানে যেতে পারেন, পিকনিক করতে যেতে পারেন। স্পটটা অনেক সুন্দর ছিল, দেখার মতো ছিল। আমার চারিপাশটা অনেক বেশি ভালো লেগেছে, শান্তি লেগেছে। হাঁস দেখতে পেলাম, হাঁসের বাচ্চাও ছিল। চিন্তা করেন কত কিছু দেখতে পেলাম। তো আজকের এই ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হরিণ দেখে তো আমার মেয়ে একদম পাগল হয়ে গেছে, হরিণ দৌড়াতে দৌড়াতে নিয়ে যাচ্ছিল। মানে এটাই তো ওদের বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করার সময়। আসলে ওরা হরিণ দেখে আসলে খুবই ভালো লেগেছে, কাছ থেকে দেখেছে, ওদের কাছে এতটা ভালো লেগেছে, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা মানে কাছ থেকে ধরতে পারছি, করতে পারতেছি, ওরা দৌড় দিতেছে, এই যে একটা আনন্দ পাচ্ছে বাচ্চারা, এটাই আমার কাছে দেখে অনেক বেশি ভালো লেগেছে। আর আলিয়া তো বারবার ধরতে চাচ্ছিল। আসলে এই হরিণগুলো একদম ডিফারেন্ট ছিল, অন্যরকম ছিল। মানে একদম শিংগুলো অনেক বড় বড় ছিল, মানে রাস্তার মাঝে ছিল আর তারা খাইতেছিল। আমি এই ফাঁকে আমার বাচ্চাদের সাথে একটু পিকচার তুলে নিলাম। তবে অন্য আরেকটা জায়গা বুশি পার্ক, ওখানে ছিল অন্যরকম কালারের হরিণ, আর এখানে দেখলাম আরেক রকম, ডিফারেন্ট ছিল। তবে ভালো লেগেছে। বাচ্চাদের সাথে এই জন্য পিকচার তুলে দিলাম। আলিফ আলিয়া অনেক বেশি এনজয় করেছে আজকে। তো এই আর কি। তো পরে আমরা ছবি টবি তুলে ভিডিও করে তারপরে বাসায় চলে এসেছি। এই পিকচারগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। নেক্সট একটা বড় বিগ ব্লগ শেয়ার করব ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। আসলে আমি একটু অসুস্থ, তো সেজন্য সব টাইম মাফিক করতে পারতেছি না। আর সামার টাইমে আসলে একটু সিকই হয়ে যায় সবাই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।